রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুনে প্রাণ গেছে ৬ জনের। এ নিয়ে আরও জানবো। উত্তরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, ৬ জন এরই মধ্যে নিহত হয়েছেন, হাসপাতালে আরও ১০ জন ভর্তি আছেন। তো আপনি ঘটনাস্থলে আছেন, এই ভবনের বাসিন্দা যারা তারা কি বলছেন? শরীফ, আমি যদি প্রথমেই আপনাকে একটু দেখাতে চাই, আমরা কিন্তু দেখতে পাচ্ছি পুরো যে বিল্ডিং অর্থাৎ দোতলায় কিন্তু এই আগুনের সূত্রপাত, এবং সেটি কিন্তু ৩ তলা পর্যন্ত এই আগুনের ব্যাপ্তি হয়েছে, এবং তার যেই প্রেক্ষাপট বা যে এক ধরনের ধ্বংসস্তূপের মতো অবস্থা, সেটি কিন্তু আমরা বাইরে থেকেই দেখতে পাচ্ছি। খুব স্পষ্টই দেখা যাচ্ছে দোতলায় যেই ফ্ল্যাটটিতে আগুনের সূত্রপাত, সেই ফ্ল্যাটের যে জানালার কাঁচ সবকিছুই ভেঙে গিয়েছে, এরকম একটি দৃশ্য কিন্তু আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি। যেহেতু এই ঘটনা এখন পর্যন্ত মর্মান্তিকভাবে আসলে ৬ জনের মৃত্যু হয়েছে, সে কারণে এই জায়গাটি এখন ক্রাইম স্পট, এবং পুলিশ কিন্তু এই ক্রাইম সিন যে জায়গাটি সেটিকে ঘিরে রেখেছে। আমরা ভিতরে যেতে পারছি না, তবে বাহির থেকে আমরা যতটুকু দেখতে পাচ্ছি সেই জায়গায় কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে আগুনের যে লেলিহান শিখা আমরা সকালে দেখেছিলাম, সেটার যে ছাপ সেটি কিন্তু এখনো রয়ে গেছে। শরীফ, আমি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, সকাল ৭টা ৫০ এখান থেকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস, এবং তারপরে কিন্তু তারা এখানে আগুন নিয়ন্ত্রণ করতে আসে, এবং ফায়ার সার্ভিসের যে তথ্য, সেই তথ্য বলছে তারা ৮টা ২৫ মধ্যে আগুন নিয়ন্ত্রণ আনতে সম্ভব হবে। অর্থাৎ আমরা যদি বিশ্লেষণ করি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি মাত্র ৩৫ আগুনের যে শিখা বা আগুনের যে ভয়াবহতা সেটি ছিল, কিন্তু এরই মধ্যেই প্রায় এখন পর্যন্ত ৬ জন মারা গিয়েছেন এবং ১০ জন রাজধানীর উত্তরার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। সব মিলিয়ে কিন্তু একটি জিনিস খুব সুস্পষ্ট যে যারা মারা গেছেন তাদের বেশিরভাগই আসলে সাফোকেশন, অর্থাৎ আগুন লাগার যে ধোঁয়ার কারণেই কিন্তু তাদের মৃত্যুটা বেশি হয়েছে। আগুনে পুড়ে মারা গেছেন এমন সংখ্যাটি ৩ জনের মতো আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। শরীফ, আমি যদি আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই, এই যে এই ভবনটির পুরো আশেপাশের যে ভবনের জায়গা সেটা যদি আমরা দেখি, আমরা দেখতে পাচ্ছি যে যে নির্দিষ্ট গ্যাপ রেখে বিল্ডিং করার কথা, সেই গ্যাপটিও কিন্তু রয়েছে, কিন্তু তারপরও এই আগুনের কারণে ফায়ার সার্ভিসের কিছু কিছু প্রতিকূলতা তো ফেস করতেই হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি, আমরা যখন ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলছিলাম যে আসলে একটি ফ্ল্যাটের আগুন এত দীর্ঘ সময়ে কেন জ্বললো বা কি কারণ, সে বিষয়ে যখন আমরা দেখতে পেলাম এরই মধ্যে শিশুসহ ২ মাসের শিশুসহ ৬ জন মারা গেছেন। তো এই যে আগুন লাগার ঘটনা নিয়ে ফায়ার সার্ভিসের কোনো কর্মকর্তার সাথে কথা হয়েছে কিনা আপনার? তারা কি বলছেন আসলে এই অল্প সময়ের আগুনে এই ৬ জনের মৃত্যু, এর পেছনে মূল কারণ কি থাকতে পারে? নিশ্চয়ই শরীফ, আমি আপনাকে সেটাই বলছিলাম। ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে যখন আমরা কথা বলছিলাম, আমি কয়েকজনের সঙ্গে ওভার দ্য ফোনে কথা বলার চেষ্টা করেছি, তখন কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছিলাম দোতলার যে ফ্ল্যাটটিতে আগুনের উৎপত্তি হয় সেখানে কাঠের আসবাবপত্র কিন্তু অনেক বেশি ছিল, এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা কিন্তু বলছিলেন যে যেহেতু কাঠের আসবাবপত্র, সেই ক্ষেত্রে আগুনটি খুব দ্রুতই ছড়িয়ে পড়ে, এবং আগুন ছড়িয়ে পড়ার পাশাপাশি আগুনের যে স্থায়িত্বকাল সেটিও কিন্তু কম্পারেটিভলি অনেকটাই বেড়ে যায়, এরকম কথাই কিন্তু তারা বলছেন, এবং যে কারণে কিনা প্রায় ৩৫ মিনিটের মতো সময় লেগেছে, কিন্তু এই ৩৫ মিনিটে আসলে পুরো যে ব্যবস্থাপনা বা পুরো যে আগুন ম্যানেজমেন্টের সিস্টেমটা সেটি কিন্তু করতে অনেকটাই বেগ পোহাতে হয়েছে। শরীফ, উত্তরের একটি ভবনে আগুন লেগে ৬ জন নিহত হয়েছেন, আহত আরো ১০ জন হাসপাতালে ভর্তি আছেন। সেই খবর ঘটনাস্থল থেকে জানাচ্ছিলেন সহকর্মী বনি ইবনে কামাল।